হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের অনুপাত সমানুপাতের লাস্ট টাইপ 8, এরপরে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। তো আজকে আমরা অনুপাত সমানুপাতের লাস্ট টাইপটা প্র্যাকটিস করে নিই। তো এটা টাইপে কয়েক ধরনের অঙ্ক রয়েছে, মানে বিবিধ আমরা মিসলেনিয়াস টাইপের এটাকে বলতে পারি। কয়েক ধরনের অঙ্ক রয়েছে, তো অঙ্কগুলো এখানে দেখো, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 19-24 যদি প্রতিটি সংখ্যা থেকে 36 বিয়োগ করা হয়, তবে অনুপাতটি 3-4 হয়ে যায়। সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো প্রথমত এটা বেসিক নিয়ম হচ্ছে, আমি প্রথমে 19x ধরবো একটা সংখ্যা, আর একটা সংখ্যা ধরবো 24x। তো এখান থেকে 36 বিয়োগ করব, এখান থেকে 36 বিয়োগ করব। আচ্ছা, এখানে ভগ্নাংশ করে দিই, সমান। তো 36 বিয়োগ করলে 3 আর 4 অনুপাত হয়ে যাবে। এখান থেকে এক্সের মান বের করতে হবে, এক্সের মান বের করে 19-এর সঙ্গে গুণ করতে হবে, 24-এর সঙ্গে গুণ করতে হবে, বাস অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইভাবে করলে অনেক টাইম নেবে। তো তোমরা যদি এইভাবে করতে চাও তো এর ক্যালকুলেশন তোমরা করবে, আমি এখানে করছি না। আমি অন্য নিয়মে তোমাদের বলে দিচ্ছি। যে দেখো, বলছে সংখ্যাগুলোর যোগফল। তো আমি এই অনুপাত দুটোকে যোগ করে নেব। তো 19 আর 24 যদি আমরা যোগ করি তাহলে 43। অপশানে 43-এর গুণিতক খুঁজবো, ওটাই উত্তর, ঠিক আছে। 43-এর গুণিতক দেখো, এখানে লাস্টে সংখ্যা 5 রয়েছে, মানে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো 5 দিয়ে আমি যদি এখানে দিই, 43-কে 5 দিয়ে করলে 3 5 15, 4 5 20, 21, 215 হচ্ছে। তার মানে এটা ভুল করেও হবে না, দুটো হবে না, ঠিক আছে। তারপরে আমি যদি 43-কে, আচ্ছা এখানে 8 রয়েছে শেষে, তাহলে 6 দিয়ে যদি করি তাহলে 3 6 18, 4 6 24, 25 26, তার মানে এটা হয়ে যাবে 268, কিন্তু এটা 238, তার মানে এটা হবে না। অপশান ডি হবে অ্যান্সার। আচ্ছা, 43-কে কত দিয়ে করা যাবে? আচ্ছা, 3-এর নামটা পড়ে আমরা 9, 3 9 27, লাস্টে 7 9 দিয়ে করলে হবে। 3 9 27 আর 4 9 36, 37 38। আচ্ছা, তাহলে 9 দিয়ে হচ্ছে, অপশান ডি। বাস, 387 হচ্ছে 43-এর গুণিতক। একটু খেটে দেখে নিতে হবে, যেহেতু অঙ্ক যদি ক্যালকুলেশন করতে পারো, ওটা বেসিক নিয়ম বলছি, ওইভাবে করে নেবে, ঠিক আছে। চলো তারপরে দেখো, অনুপাত 43 এবং 91-এর উভয় পদ থেকে কত বিয়োগ করতে হবে যাতে নতুন অনুপাত 3 আর 7 হয়। আচ্ছা, এটাও ওইভাবে করতে পারো, যে আমি 43 থেকে এক্স বিয়োগ করবো, 91 থেকে এক্স বিয়োগ করবো, তারপরে এই যে এইভাবে করে নেবে। আমি বসিয়ে দিচ্ছি যেভাবে করবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনটা করে বের করে নেবে। এটা এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করলেই হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো আমি এইভাবে করব না, আমি যেটা করব সেটা হচ্ছে যে, দেখো 43 থেকে 43 আছে আর 91 আছে, আমি অপশান টেস্ট করব। আমি যদি এখান থেকে 5 বিয়োগ করি, 43 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 43 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 38। কিন্তু এখানে বলছে অনুপাত তো 3 আর 7 হবে। তো আমি যদি 38টা ধরি, তো 38 তো 3-এর গুণিতক না, তার মানে এটা হবে না, তাই তো। এটা অপশান হবে না। 43 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 39, এটা 3-এর গুণিতক হচ্ছে, 7-এরটা মিলিয়ে দেখালি। 91 থেকে 4 বিয়োগ করলে 87, এটা 7-এর গুণিতক হবে না, তার মানে এটাও হবে না, ঠিক আছে। 6 যদি 43 থেকে 6 বিয়োগ করলে 37, এটা 3-এর গুণিতক হচ্ছে না, এটাও হবে না। আচ্ছা, 43 থেকে 7 বিয়োগ করলে 36, এটা 3-এর গুণিতক হচ্ছে। 91 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 84, তাহলে এটা, তার মানে এটা 3-এর গুণিতক আর এটা 7-এর গুণিতক, তার মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে যদি না বুঝতে পারো তাহলে যেভাবে আমি সমীকরণটা করে দিলাম ওখান থেকে এক্সের মান বের করে নেবে। আচ্ছা, 9 16 13 এবং 23 এই প্রতিটি সংখ্যার সাথে নিচের কোন সংখ্যাটি যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হবে? আচ্ছা দেখো, এখানে ওই ট্রিক্সটা কাজে লাগবে না, এই কারণে যে এখানে অপশানগুলো একটু টাফ করে দিয়েছে, তাই। চলো আমি অঙ্কটা এখানে শিখে দিয়েছি কীভাবে করবে। সমানুপাতিক কথার অর্থ হচ্ছে, আমি ধরে নিলাম এটা 9, ঠিক আছে, আর এটা হচ্ছে 13 আর 23, ঠিক আছে। তো সমানুপাতিক কথার হচ্ছে যে 9/16 আর 13 আর 23 এ দুটো সমান হবে। তো এখন তো সমান নেই, তবু আমি মাঝখানে সমান দিয়েছি, এটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি, কিন্তু পরে দিতে হবে। তো দেখো, যে এখানে সমান করার জন্য আমি যদি প্রত্যেকটাতে কী বলেছে, কোন সংখ্যাটি যোগ করলে, আমি ধরে নিলাম যে প্রত্যেকটাতে এক্স যোগ করব, তাতেই সমান হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটাতে এক্স যোগ করব আর এটা সমান হয়ে যাবে,
ঠিক সমানুপাতিক হয়ে যাবে। আরেকবার বলি, আমি এটা কেটে তারপরে বলছি। বলছে যে 9, 16, 13 এবং 23 চারটা পদ রয়েছে, এইগুলোকে সমানুপাতিক করতে হবে। তো কোন সংখ্যাটা যোগ করতে হবে? তো প্রথম পদ হচ্ছে 9, দ্বিতীয় পদ হচ্ছে 16, আর তৃতীয় পদ হচ্ছে 13। এখন এরা সমানুপাতিক নেই। তো বলছে যে আমি এদের সঙ্গে যদি এক্স যোগ করি, মানে এক্সটা ধরে নিলাম যে যোগ করব, তাহলে এরা সমানুপাতিক হয়ে যাবে, মানে এটা সমান হয়ে যাবে। চলো এবার এটাকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে। চলো করে নিই, যেহেতু এখানে অন্য ট্রিক্স কাজে দিচ্ছে না। চলো কোনাকুনি গুণ করি প্রথমে এইভাবে, ঠিক আছে? তো দেখো এখানে দুটো পদ রয়েছে 9 প্লাস এক্স, আর এখানে 23 প্লাস এক্স। তাহলে প্রথমে 9 দিয়ে এই দুটাকে গুণ করব, আর এক্স দিয়ে এই দুটাকে গুণ করব। আসলে তোমরা যদি স্কুলে অঙ্কগুলো করে থাকো বীজগণিতে তাহলে বুঝতে পারবে। তো 9 দিয়ে যদি গুণ করি, 9 23 হচ্ছে 207, প্লাস 9কে এক্স দিয়ে গুণ করলে এক্স, আবার এক্স দিয়ে গুণ করলে 23x, প্লাস এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এটা হয়ে গেল, এটাকে গুণ করলাম। তো এবার এটিকে গুণ করো, প্রথমে 16কে 16 আর 13 গুণ করলে 208, আর 16কে এক্স দিয়ে গুণ করলে 16x, প্লাস 13কে এক্স দিয়ে গুণ করলে 13x, প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা শেষের দিকে হলো না লেখা, এটা এক্স স্কোয়ার না। তো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে? এটা শুধুমাত্র শেষের দিকে লেখা হলো না স্ক্রিনে, তাই এটা এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এক্স স্কোয়ার কেটে গেল। আচ্ছা আমি এবার এক্স গোলাগুলোকে যোগ করি। তো এটা 207 প্লাস 9 তেসে 32x, আর 208 প্লাস 16 আর 13 29x। এবার এক্সগুলোকে একদিকে যদি করে নিই, মানে 32 থেকে 29 বাদ যাবে, তো কত হবে? 3x উপরে লিখছি, আর 208 থেকে 207 বাদ দিলে 1, তার মানে x সমান হয়ে গেল 1/3, অপশান বি। ওকে, চলো তাহলে দেখো দশম শ্রেণীর এ বি সি এই তিনটি শাখায় শিক্ষার্থীদের অনুপাত 5, 4, 7 যদি যথাক্রমে শাখা এ বি সিতে 15, 16, 9 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়, তবে অনুপাত পরিবর্তিত হয়ে 10, 9, 11 হয়। নতুন ভর্তি পরবর্তী দশম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা দেখো, বলছে যে প্রথমে অনুপাত ছিল 5, 4, 7। এবার ওখানে এ শ্রেণীতে 15 জন ভর্তি হচ্ছে নতুন, বি শ্রেণীতে 16 জন, আর সি শ্রেণীতে 9 জন নতুন ভর্তি হচ্ছে। এবার অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন ভর্তির জন্য 10, 9, 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো এটাই কিন্তু চেয়েছে, 10, 9, 11 মান চেয়েছে। তো আমরা প্রথমে ট্রিক্স কাজে দেবো যে এটা যোগ করলে কত হবে? 30, 30-এর গুণিতক, ওহো সবটাতে 30-এর গুণিতক আছে, মানে বুদ্ধি কাজে এখানে লাগতে দেয়নি, তাই তো? ঠিক আছে, তো 30-এর গুণিতক এখানে সবটাই আছে, একটা অপশান বাদ দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, চলো আমি ধরে নিলাম যে যেহেতু এটা চেয়েছে তো এটাকে এক্স ধরবো, একটা ধরে নিলাম 10x, আর একটা ধরে নিলাম 9x, বাকি এটা 11টা থাকুক, এখান থেকে এক্সের মান বের করলে হয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো আগে ছিল এটার সঙ্গে 15 যোগ করলে 10 হয়ে যাচ্ছিল। তো আমি যদি 10 থেকে 15 বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে, যেহেতু এটা চেয়েছি তাই এখানে এক্স ধরলাম, এটা চাইলে এখানে এক্স ধরতাম, ঠিক আছে? আমি সহজ করার জন্য। তো অঙ্কটা বলেছে যে 5-এর সঙ্গে যখন 15 যোগ হচ্ছে তখন 10 হচ্ছে, অনুপাত 5 ছিল, 15 জন আসছে, তখন অনুপাত 10 হয়ে যাচ্ছে। তো আমি বলবো কি, যে যখন যোগ হয়ে এটা হচ্ছে, তো আমি 10 থেকে 15 বিয়োগ করলেই 5 হয়ে যাবে। উল্টো গিয়ে যদি যাই, তো আমি 10 থেকে 15 বিয়োগ করলাম। ঠিক একই রকম 9 থেকে 16 বিয়োগ করলে 4 হবে, তো আমি এখানে 16 বিয়োগ করলাম। তো 10 থেকে 15 বিয়োগ করলে কত হবে বললাম? 5 হবে, তো এখানে 5 লিখলাম। 9 থেকে 16 বিয়োগ করলে 4 হবে, তো এখানে 4 লিখলাম। হলো, এখান থেকে এক্সের মান বের করে নাও। চলো কত হচ্ছে দেখি। আচ্ছা 5, 9, 45x, এটা করে নিচে আগে গুণ, আর 5, 16, 80, 4, 10, 40x, মাইনাস 4, 15, 60, ও সরি 4, 15, 60। তো 45 থেকে 4x বাদ 40x বাদ দিলে হবে 5x, আর 80 থেকে 60 বাদ দিলে 20। তো 5x সমান যদি 20 হয় তাহলে x সমান কত হবে? 20/5, মানে বা 4, x সমান 4, তাই তো? এবার দেখো আমি কোনটাকে x ধরেছিলাম, এখানে 10x ধরেছিলাম, 9x ধরেছিলাম, 11x।
তাই তো সবটাকে এক্স ধরতে হবে। আমি যেহেতু দুটো নিয়ে কাজ করছি সবটাই এক্স, তো যোগ করলে এটা হয়ে যাবে কত, এখানে আগে যোগ করে রেখেছিলাম এটা 30x, এক্সের মান হচ্ছে 4, তো 30 গুণিত 4 সমান 120। আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে লিখেছিলাম এক্সট্রা, যে এখানে 10x ধরেছি, এখানে 9x ধরেছি, 11x, তো এই তিনটাকে যোগ করলে তো হবে 30x। এটির মান চেয়েছে, এক্সের মান আমরা 4 পেয়েছি, তো এখানে এক্সের মানটা 4 বসিয়ে দাও, তাহলে 120 হয়ে যাবে অ্যান্সার। ওকে, উল্টো দিক থেকে গিয়ে করে দিলাম, আর যদি সোজা দিক থেকে করতে যাও তো অনেক ভারী হয়ে যাবে অঙ্কটা। চলো, একটি সিনেমা টিকিটের আসল দাম এবং বাড়ানো দামের অনুপাত 10:13। যদি সিনেমা টিকিটের আসল দাম 250 হয়, সিনেমা হলে সর্বোচ্চ আসন সংখ্যা অনুযায়ী মোট 3600 টিকিট বিক্রি হয়। আচ্ছা, বলছে আগে দাম ছিল 10, এখন দাম হয়ে গেছে 13। তো আগে দাম বলছে 250 ছিল আসল দামটা, তো 10-এর মানে হচ্ছে 250, এটা কত গুণ, 25 গুণ, তাই তো? তো 25 গুণ, আচ্ছা বেড়েছে কত, এটা আমি আর বের করতে যাচ্ছি না, বেড়েছে কত, বেড়েছে 3 বেড়েছে, তার মানে এটা 25 গুণ বাড়বে, মানে 3 25 75। আমি যদি 13-র মান ধরি তো এটা 25 গুণ, তো এটাও 25 গুণ, তাই তো? আর 13কে 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 5 13 65, আর 13 দিয়ে 26, 26 আর 6 হচ্ছে 32, তাহলে 325, তাহলে কত বাড়লো, 75 বাড়লো। আমি ওটাই বলছিলাম যে 3 বাড়লো, তো 3কে 25 দিয়ে গুণ করলে 75 হয়ে যেত। চলো অন্যভাবে করে দিলাম, তো 75 বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা টিকিটে দাম 250 আর 75 টাকা বেড়ে হয়ে গেছে 325 টাকা, তো 3600 টিকিটে কত বাড়বে? তো একটা টিকিটে যদি 75 বাড়ে, 3600 টিকিটে কত বাড়বে? তো 3600কে আমি 75 দিয়ে গুণ করে দেব, 75 দিয়ে গুণ, তাই তো? তাহলে দুটো শূন্য আগে বসিয়ে দিলাম, আর এটা যদি আমরা গুণ করি, দুটো শূন্য এখন রাখো, যেহেতু 36 গুণ, আমি 36কে 75 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ঠিক আছে। ও আচ্ছা, একটু মিস্টেক আছে, দুটো শূন্য রাখো। এটাকে যদি গুণ করি আমরা 5 6 30, এটা হবে, আচ্ছা এটা হবে 270, ঠিক আছে। আমি পুরোটা গুণ করলাম না, স্ক্রিনে হচ্ছে না, অপশান ডি এটা হবে, ঠিক আছে অ্যান্সার। রূপলী গণিতে বিজ্ঞান বিষয়ের তুলনায় দ্বিগুণ পেয়েছে, নম্বর পেয়েছে। আচ্ছা বলছে রূপালী গণিতে বিজ্ঞান বিষয়ের তুলনায় দ্বিগুণ পেয়েছে, মানে বিজ্ঞানে যা পেয়েছে গণিতে তার ডাবল পেয়েছে। গণিত, বিজ্ঞান ও কম্পিউটার এই 3 বিষয়ের মোট নম্বর 234। যদি গণিত ও কম্পিউটার নম্বর 4 3 হয়, রূপালী গণিতের নম্বর কত? আচ্ছা, এখানে ধরলাম গণিত, এটা হচ্ছে বিজ্ঞান, আর এখানে হচ্ছে কম্পিউটার। তো গণিত আর কম্পিউটার অনুপাত বলছে 4, আর এটা 3, বিজ্ঞান অনুপাত বলেনি, কিন্তু এখানে একটা কথা বলেছে যে গণিতে বিজ্ঞানের তুলনায় দ্বিগুণ পেয়েছে, কারণ বিজ্ঞানে যদি 2 পাই তাহলে তো এটা গণিতে 4 হবে, মানে আমরা অর্ধেক করে দিলাম। ওখানে দ্বিগুণ বলেছিল, যে গণিতে দ্বিগুণ পেয়েছে, তার মানে বিজ্ঞানে গণিতের থেকে অর্ধেক পেয়েছে। তো 4 2 3 হচ্ছে অনুপাত, 4 2 6 3 9, তো এখানে মোট নম্বর হচ্ছে 9, কিন্তু এখানে মোট নম্বর বলেছে 234, তো 9-এর মানেই হচ্ছে 234। এবার চেয়েছে কি গণিতের নম্বর, গণিতের মান কত, 4, তো 4-এর মান কত, বস হয়ে যাবে, ঠিক আছে। তো বের করো, 4/9, 9 দিয়ে এটা কাটলে হবে 9 2 18, 6 9 54, 4 6 24, আর 6 দিয়ে 12 13, সরি ভুল করছি, 26 4 104। ওকে, অপশান ডি। ওকে, একটি হীরার মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক। হীরার মূল্য এতটি, এটি দুটি টুকরোয় ভেঙে যায় যাদের ওজন অনুপাত 5 8। হীরা ভাঙার ফলে কত ক্ষতি হয়েছে? দেখো, আমি যদি এ দুটোকে যোগ করি, তো হীরার মূল্য হচ্ছে কত, এটা হচ্ছে হীরার মূল্য। আর একটা জিনিস বলেছে, হীরার মূল্যটা ওজনের বর্গ, তাই তো? তো হীরার মূল্য আমি ধরে নিলাম 5 8, মানে 13, তো 13-র বর্গ হচ্ছে 169, তাই তো? তো 169-এর মান হচ্ছে এটা, কিন্তু আমাদের এটা চাইনি, বলছে হীরা ভাঙার ফলে ক্ষতি কত হয়েছে। এবার দেখো, হীরা যখন ভেঙে গেল তখন একটা 5 হয়ে গেল, একটা 8 হয়ে গেল, ঠিক আছে। তো এদের আবার মূল্য কত বের করতে হবে, তো এদের বর্গের সমান, তাহলে এটা হয়ে যাবে 25, আর এটা হয়ে যাবে 64। তো দুটার মূল্য কত হবে, 25 আর 64 যদি যোগ করি তো 89। আচ্ছা, আগে মূল্য ছিল 169, আর এখন মূল্য হচ্ছে 89। ক্ষতি কত হলো, 80 ক্ষতি হলো। 80-র মান বের করতে হবে। এখানে 80-র গুণিতক হচ্ছে কোনটা, মানে 8-এর গুণিতক এটা হবে, কারণ এটা 8 দিয়ে ভাগ যাবে না,
আর 8 দিয়ে এটা ভাগ যাবে 416, 8 দিয়ে ভাগ যাবে, 5 8 40, 8 দিয়ে 16, আর এটাও 8 দিয়ে ভাগ যাবে না। তো অ্যান্সার অপশান বি, ঠিক আছে, 80 গুণিতক। আর যদি এভাবে না বুঝতে পারো তো দেখো 169 মান এটি, তো 80 মান কতটি বের করে নেবে। ওকে, আবার একই ধরনের অঙ্ক রয়েছে। তো আমি যদি মূল্য প্রথমে এটা বলেছে, কিন্তু আমি মূল্য ধরে নিলাম কত, 5 আর 4 9 স্কোয়ার মানে 81, তার মানে 81 মান হচ্ছে এটা। হীরা ভাঙার ফলে ক্ষতির পরিমাণ চেয়েছে, তাই তো। তো 4 হলো আর এটা 5 হলো, দুটো টুকরা হয়ে গেল। তো এটার মূল্য হচ্ছে 16, এটার মূল্য হবে 25। তাহলে 16 আর 25 হয়ে গেল 41। তো 41 বাদ দিয়ে দাও, 40 বাকি থাকা মানে 40 ক্ষতি হচ্ছে। তো 81 মান এটা হলে 40 মান এটা কত হবে? আচ্ছা, এখানে 40 গুণিতক দুটো রয়েছে, এ দুটো হবে না, এ দুটো আছে, তাই তো। তো ক্যালকুলেশন যদি আমরা করি, তো আচ্ছা দেখো 81 এটা কত গুণ, আর 40 তত গুণ এখানে করতে হবে। আমি যদি অপশান ডিটাকে অ্যান্সার নিই, তাহলে 40 1000 গুণ হচ্ছে, কিন্তু 81 এটা 1000 গুণ নয়, তার মানে অপশান ডিও অ্যান্সার হবে না। আশা করি বুঝতে পেরেছো যে আমি অপশান ডিকে নিই, তো 40 1000 গুণ হচ্ছে, তো এটাকেও তো 1000 গুণ, এটা মিললাম মানে মিলতে হবে তো 1000 গুণে, কিন্তু 1000 গুণে নয়। তো এটা যদি আমি ধরি, এটা 40 কত গুণ হচ্ছে, এটা হবে 40 মোটামুটি 26 গুণ বা এভাবে হবে। তাই অপশান সি এমনিতে অ্যান্সার, আমরা 3টা অপশান বাদ দিয়ে দিয়েছি। ক্যালকুলেশন যদি করো তো 81 মান এটা, তো 40 মান কত হবে বের করে নিও, বাস। ওকে, না বুঝতে পারলে আবার কমেন্টটা বলবে, আমি আবার বলে দেবো।